প্লিজ প্লিজ একটু রিভার্স করেন। কিছুদিন আগেও বাংলাদেশ কীরকম ছিল আর বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখেন একবার চিন্তা করে। বিশ্বের প্রত্যেকটা দেশে আপনি নিউজ করতেছে বাংলাদেশকে নিয়ে। বিশ্বের প্রত্যেকটা দেশে, এমন কোনো দেশ বাকি নাই ওয়ার্ল্ডের মধ্যে, সব দেশে বাংলাদেশকে নিয়ে নিউজ করতেছে। আমার জন্মের পরেও আমি এত খারাপ অবস্থা আমি বাংলাদেশের দেখি নাই। বাপ চাচা বা দাদা দাদির কাছ থেকে আপনার ৭১-এর যুদ্ধের বর্ণনা তাদের কাছ থেকে শুনতাম, বুঝছেন। তখন যখন তাদের কাছ থেকে ৭১-এর যুদ্ধের এই বর্ণনাগুলো আপনার শুনতাম, তখন গায়ের লুমগুলো আপনার দাঁড়িয়ে যেত। আর বর্তমানে এই সহিংসতা আর যে অবস্থা আপনার বাংলাদেশের চলতেছে, এই অবস্থা দেখে আপনার গায়ের লুম কেন? আপনার রাত্রে ঘুমানোই মনে করেন যে অনেক কষ্ট হয়ে যাচ্ছে মানুষের। বর্তমানে অনেক মানুষ আছে আপনার এত ডিপ্রেশনে চলে গেছে এই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, তারা রাত্রেবেলা ঘুমাতেও বই পাচ্ছে। কারণ দেখেন বর্তমানে আপনার একটা বাচ্চা সে সেভ নাই, বাচ্চা ছাদে গিয়ে খেলতেছে এটারও সেভ নাই, বাচ্চা ঘরের ভেতরে আছে এটাও সেভ নাই। একটা ছোট বাচ্চা যদি একটা দেশের মধ্যে সেভ না থাকে, আপনার বাচ্চাগুলো আপনার সেভ নাই, সেই দেশে আমরা কিভাবে সেভ থাকব? এই যে এই ছাত্রছাত্রীর আন্দোলন নিয়ে আপনারা একবার চিন্তা করুন, একবার পিছনে ফিরে যান, দেখেন এই যে ছাত্রছাত্রীর আন্দোলন নিয়ে তাদের যে আপনার অধিকার আদায় কথা আপনার বলছিল, এইগুলা যদি আপনার প্রথমে কিছু কিছু আদায়গুলা, তারা যে অধিকারগুলা আপনার বলছিল, এইগুলা যদি সরকার তাদের আমলে নিয়ে কিছু কিছু যদি তারা এগুলা মেনে নিত, তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতি আপনার বাংলাদেশকে দেখতে হইতো না কাউকে। বাংলাদেশের আপনার পরিস্থিতি ভয়াবহ অবস্থা। আপনার মনে করেন যে সব দিক থেকে যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট, আপনার লেনদেন, প্রবাস থেকে আপনার রেমিটেন্স পাঠাচ্ছে না, তারপরে আপনার এই যে আমদানি রপ্তানি অন্য অন্য দেশের সাথে, কাঁচা বাজারে আপনার 10, সব কিছুতে আপনার মনে করেন যে 10 নেমে পড়েছে বাংলাদেশে। প্রধানমন্ত্রী সেই সোনার দেশটাকে তিলে তিলে করে আপনার গড়ে তুলেছে। তিলে তিলে গড়ে তোলার মানে কি এটা? চুপ করে বসে থাকবেন যে রাস্তার মধ্যে আপনার একটা মানুষ সেভ নেই। এই যে ছাত্রছাত্রীগুলো আপনার তাজা তাজা প্রাণগুলো আপনার এভাবে ঝরে যাচ্ছে। একটা মানুষ সে যখন মিছিলের মধ্যে আপনার নিয়ে সে পানি খাওয়াচ্ছে কাউকে, যে কারো পানি লাগবে পানি লাগবে। যখন নিউজ চালু করি, যখন কোনো নিউজে ওই মুগ্ধকে নিয়ে আপনার কোনো একটা নিউজ করে আর এই কথাগুলো যখন আপনার বলে, তখন কি বলবো, চোখ দিয়ে আপনার কান্না ঝরে পড়ে, গায়ের লুমগুলো আপনার দাঁড়িয়ে যায়। এত নৃশংসতা কিভাবে চলতে থাকে বাংলাদেশের মধ্যে এত দিন যাবৎ? এখন পর্যন্ত সুন্দর সুস্থ সবল কোনো একটা আলোচনা নেই। জানি না কবে ঠিক হবে বাংলাদেশ। এখনো সময় আছে, এখনো সুন্দর একটা আলোচনা করেন, এখনো সময় আছে। আর একটা প্রাণও যাতে জ্বরে না পড়ে এভাবে। আপনারা সুস্থ সুন্দর এবং ভালো একটা আপনার আলোচনা করেন, যে আলোচনাটা বাংলাদেশের মুড় ঘুরিয়ে দেবে, বাংলাদেশ শান্ত হয়ে যাবে আবার আগের মতো। আমরা সবাই এই জিনিসটা চাচ্ছি প্রবাস থেকে। দেখেন বাংলাদেশের পরিস্থিতি এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। বিশ্বের প্রত্যেকটা দেশে আপনার বাংলাদেশকে নিয়ে নিউজ করতেছে। একবার ভাবছেন যে বাংলাদেশের পরিস্থিতি এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমার জন্মে আমি দেখি না এরকম অবস্থা। আমরা প্রবাস থেকে এতটুকু আবদার করতে পারি, আপনারা প্রশাসন, সরকার, সবাইকে আমরা বলবো যে সুন্দর একটা আলোচনা নিয়ে এখনই বসে পড়ুন, বসে এটাকে ডিসকাস করুন, আর একটা প্রাণও যাতে ঝরে না পড়ে।